তো হ্যালো বন্ধুরা, আবার কিছু নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনার অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে বা অ্যাপ্রুভ দেখাচ্ছে। তাহলে কিছু কিছু মানুষ বলছে আমাকে যে দাদা আমার অ্যাপ্রুভ হয়ে আছে, তাহলে আমি আগস্ট মাসের 17 যে তারিখে পেমেন্ট ছাড়বে সেটাকে আমি পাবো বা আমার ঢুকবে? তো বন্ধুরা, এই বিষয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাতো আগে, এখন তো স্ট্যাটাস চেক হচ্ছে না মোবাইলে, তো আগে যদি আপনার দেখাতো অ্যাপ্রুভ, তাহলে আপনি আগস্ট মাসে যে 17 তারিখে পেমেন্টটা ছাড়বে ওটা কি আপনি পাবেন? পাবেন না। এই বিষয়ে কিন্তু বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিও শুরু করা যাক। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে বন্ধু চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকমই ইনফরমেশন ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে। তো দেখো বন্ধুরা, এখানে কি লেখা আছে প্রথমে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তারপর কিন্তু আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো, সবার প্রথমে এখানে কী বলছে, অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে আবেদন। তাহলে আপনি অন্নপূর্ণা যোজনা পেমেন্ট পাবেন আগস্ট মাসের 17 তারিখে। পাবেন কি পাবেন না যদি অ্যাপ্রুভ হয়ে থাকে? তো এখানে বন্ধুরা কী বললো, যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লাই করেছেন, তারপরে আপনারটা অ্যাপ্রুভ হয়ে গেছে, যদি আপনার অন্য স্ট্যাটাস আগে দেখাতো, ধরুন আপনার আন্ডার ইনকোয়ারি ছিল বা আন্ডার প্রসেস ছিল, তারপরে ধরুন আপনারটা অ্যাপ্রুভ হয়ে গেছে বা অ্যাপ্রুভ হয়ে গেছে প্রথমেই, ঠিক আছে, মানে আপনারটা অ্যাপ্রুভ হয়ে থাকলেই হলো, ঠিক আছে? তাহলে ধরুন আপনারটা অ্যাপ্রুভ হয়ে আছে, এইবারে আপনি আগস্ট মাসে যে পেমেন্টটা ছাড়বে এটা কি আপনি পাবেন কি পাবেন না? তো দেখো, এখানে আমি বলে দিই, আপনার আপনার যে অ্যাপ্রুভটা করা হয়েছে, আপনার অ্যাপ্রুভটা এই কারণে করা হয়েছে যে আপনার সঠিক তথ্য সব কিছু মিলেছে, পাওয়া গেছে, আপনি পাওয়ার যোগ্য, এই কারণে আপনারটা অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে আপনি না কোনো সরকারি চাকরি করেন, না আপনি ইনকাম ট্যাক্স দেন, না আপনি মানে কোনো রকম আইসিডিএস হেরফেরি যে এরকম চাকরি বলুন আপনি করেননি কোনো কিচ্ছু, সেই কারণে কিন্তু আপনারটা অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু হচ্ছে দেখো, আপনারটা কোনো রকম কিন্তু ভুল তথ্য পাওয়া যায়নি, ঠিক আছে? আপনি যে মানে ওখানে করেছেন না সঠিকই আপনি ওখানে টিক চিহ্ন দিয়েছেন, অ্যাপ্লাই করেছেন, সব কিছু আপনার ডকুমেন্ট দিয়েছেন সঠিকভাবে ফিল আপটা হয়েছে, এই কারণে কিন্তু আপনারটা ওখানে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। এবার বিষয় হলো, যদি আপনারটা অ্যাপ্রুভ থাকে তাহলে আপনি আগস্ট মাসের 17 তারিখে যে পেমেন্টটা ছাড়বে এটাকে আপনার ঢুকবে অ্যাকাউন্টে? তো দেখো, এখানে বলে দিই, যদি আপনার অ্যাপ্রুভ হয়ে আছে তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে ঘরে থাকুন, ঠিক আছে? আপনাকে আর কোথাও দৌড়তে হবে না, কোথাও যেতে হবে না। আপনি 17 তারিখ 18 তারিখে যাবেন, দেখবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে বসে আছে, ঠিক আছে? এটা কেন বললাম আমি, যদি আপনারটা অ্যাপ্রুভ থাকে তাহলে আপনাকে আর কোনো কিচ্ছু করার দরকার নেই। অ্যাপ্রুভ মানে হলো কি, আপনারটা কনফার্ম হয়ে আছে, একদম সেফ, ঠিক আছে? যখন পেমেন্ট ছাড়বে তখন আপনার কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে? তাহলে বন্ধুরা বুঝতে পারলাম, যদি আপনার অ্যাপ্রুভ থাকে তাহলে কিন্তু আপনাকে আর কোথাও যাওয়ার দরকার নেই, ঠিক আছে? আপনার না আন্ডার রিকোয়ার আছে, না আন্ডার প্রসেস আছে, আপনার শুধু অ্যাপ্রুভ হয়ে আছে। আর অ্যাপ্রুভ থাকলে এটাই হলো যে আপনাকে আর দৌড়াছোটা কোনো করার দরকার নেই, আপনি কিন্তু ঘরে বসে থাকুন, 17 তারিখে পেমেন্ট ছাড়লেই আপনি কিন্তু সেই পেমেন্টটা পেয়ে যাবেন, আপনার খাতায় ঢুকে যাবে। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছি, যদি আপনার অ্যাপ্রুভ হয়ে থাকে স্ট্যাটাসে, ধরুন আগে আপনি চেক করতেন, তাহলে আর আমরা চিন্তা করার কোনো নেই, কারণ আমরা সঠিক তথ্য পেয়েছে বলে আপনারটা অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। যদি আপনার সঠিক তথ্য না মিল হতো তাহলে কিন্তু আপনারটা অ্যাপ্রুভ করতো না, আপনারটা হয়তো আন্ডার ইনকোয়ারি রেখে দিত বা আন্ডার প্রসেস, মানে এরকম কিছু একটা স্ট্যাটাস রেখে দিত, আর সেটা কিন্তু দেখাতো, ঠিক আছে? এই কারণে কিন্তু বলছি, যদি আপনারটা অ্যাপ্রুভ হয়ে আছে তাহলে কিন্তু আপনার চিন্তা করার কোনো নেই, আপনার কোনো কিচ্ছু আর করার দরকার নেই, ঠিক আছে? অ্যাপ্রুভ মানেই আপনার নো টেনশন, ঠিক আছে? তাহলে বন্ধুরা বুঝতে পেরেছি আজকের ভিডিওতে যে যদি আপনার অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস আপনি আগে দেখতেন অ্যাপ্রুভ, তাহলে কিন্তু আপনাকে আর কোনো কিছু করার দরকার নেই, আপনি 17 তারিখে দেখবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু পেমেন্ট এসে গেছে। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছি আজকের এই ভিডিওতে। চলো বন্ধু, আজকের ভিডিওতে হচ্ছে এখানে এনকোয়ারি আর বেশি বড় করছি না, দেখা করবো নেক্সট ভিডিওতে। বাই।